সকল ভক্তবৃন্দদের জানাই আমার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে মাতার বিসর্জন অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। অনেক ভক্তবৃন্দ এমন আছেন যেগুলো খুব মনোরম যে আকৃষ্ট পুজোর প্যান্ডেলগুলো হয়েছিল সেগুলো অনেকে দেখতে পারেননি। তাই একটা এখানে দেখতে পাচ্ছেন এই ধাদিকার একটি গড়বেতার ধাদিকায় একটি বিশেষ প্যান্ডেল, যেটার নাম রাখা হয়েছিল বাবা নীলকণ্ঠ ধাম বলে নাম রাখা হয়েছিল, যেটি শিবেরই আরেক নাম। নীলকণ্ঠ ধাম কেন বলা হয়েছে, এবার আপনি এটা একটু নিজের একটু খোঁজ করুন যে বাবাকে বাবা ভোলেনাথের আরেক নাম নীলকণ্ঠ মহাদেব, অনেকে অনেক কিছু নামে ওনাকে মনে রাখেন। এটার আকৃষ্ট বিষয় যেটা সবচেয়ে যে দেখতে পাচ্ছেন। এবার আমরা আস্তে আস্তে আমরা মন্দিরের যে প্যান্ডেলটি হয়েছে, যেহেতু আমরা প্যান্ডেলকে সাধারণত মন্দির বলে থাকি, তো সেটিতে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর দৃশ্য, অনেক মানুষ এখানে দর্শনের জন্য দর্শনার্থী এসেছেন। দেখতে পাচ্ছেন চারিদিকের সব বাবা ভোলেনাথের এক লিঙ্গ এবং তার মন্দিরগুলো আছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কারুকার্য। এটি খুব আকৃষ্ট করেছে অনেক মানুষকে। দেখতে পাচ্ছেন এটি মাঝেতে, এটি রাত্রিতে আরও খুব আকৃষ্ট হবে। যারা ভক্তবৃন্দগণ এটা দেখতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা আমরা তুলে ধরেছি। যতটুকু দেখাতে পাচ্ছি আমি চেষ্টা করব আমার পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো ভিডিও আপনাদের তুলে রাখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ডেও লেখা আছে অনেক জায়গায় যে কোনো জায়গায় হাত দেবেন না। এটা আমরা প্যান্ডেলের থেকে দেখতে পাচ্ছেন কারুকার্য, যে মায়ের খুব এক প্রতিমা আছে। এই যে আস্তে আস্তে এবার আমরা ভিতরে দিলাম, গৌরনীতা এখানে হাত তুলে আছেন, মায়ের কারুকার্য দেখতেই পাচ্ছেন। এই দেখুন এই মন্দিরে আমরা ভিতর প্রবেশ করেছি। এখানে মাতার মূর্তিতে আছে, দেখাচ্ছে একটু দাঁড়িয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন হালকা দেখতে পাচ্ছেন, আগে কারুকার্যটা আপনি দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন মাকে অনন্য রূপ এখানে তুলে ধরা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এটা সামান্য চারদিকটা একবার কারুকার্যটা একবার আপনারা লক্ষ্য করুন। এই দেখতে পাচ্ছেন এটা মন্দিরের উপর দিকের উপর দিকটা একটু দেখুন, উপরে একটু দেখুন, এখানে একটা লাইটিং ঝুমুর দেখুন, উপরে ঝাড়বাতি এবং তার সাইডে অনেক ঠাকুরের মূর্তি যেটা তুলে ধরা হয়েছে। ভালো করে দেখুন এখানে